নতুন বিকাশ অ্যাকাউন্ট খোলার পর ওই অ্যাকাউন্টে আমি বর্তমানে কত টাকা বিকাশ অ্যাপস থেকে লোন পাচ্ছি, আজকে আপনাদেরকে এই বিষয় নিয়ে কথা বলবো। আমরা চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। তো আমি চলে যাচ্ছি আমার বিকাশ অ্যাপসে। আমি বিকাশ অ্যাপসে চলে আসলাম। বিকাশ অ্যাপসে চলে আসার পর এখানে দেখেন লোন লোন আসবো। লোন আসার পর এখানে দেখেন ১,০০০ টাকা লোন। মানে আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি বিগত ১.৫ মাস আগে। তো এদিকে দেখছেন ১,০০০ টাকা লোন নিন, এরপর দেখেন লোনের বিবরণী। আমি এখানে দেখেন ২,০০০ টাকা, আমি বর্তমানে আজকেই ২,০০০ টাকা নিলাম, আর এদিকে ১,০০০ টাকা বর্তমান লোন আরো নিতে পারবো, তাহলে ৩,০০০ টাকা। আমি ১.৫ মাসে ৩,০০০ টাকা বিকাশ অ্যাপস থেকে লোন পাচ্ছি। কেন? আপনারা অনেকেই আজকে ১.৫ বছর হয়ে যাচ্ছে, এরপরেও ৩,০০০ টাকা লোন নিতে পারছেন না। কেন পারছেন না আপনারা? আমি কেন পারলাম? আমি এত অল্প সময়ে এই ৩,০০০ টাকা লোন কিভাবে নিতে পারলাম আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন, প্রথমত আমি যদি বিকাশ অ্যাপসে আসি, যে ব্যালেন্স দেখুন ওখানে ক্লিক করি, আমি ৩,০০০ টাকা বর্তমানে ব্যালেন্স আছেই। আমি কিন্তু ২,০০০ টাকা নিছি, ৩,০০০ টাকা বর্তমান আছে, এরপরেও আমি টাকা এখানে রাখছি কেন? তাদের একটা বিশ্বাস করতে পারি, ওই জন্য আমি এখানে সবসময় টাকা রাখি ব্যালেন্স। আমি তাদের কাছ থেকে লোন নিয়ে আমার টাকা লাগছে ওই জন্য না, যাতে আমার লোন লিমিটটা বাড়াতে পারি। তো আমি এই যে লোনটা নিলাম, এই লোনটা ৩ মাস সময়, আমি কিন্তু ৩ মাস না, আমি সর্বোচ্চ ২ সপ্তাহের মধ্যে এটা পরিশোধ করে দিব, যাতে তারা আমাকে বিশ্বাস করে। এরপর আমি কি করলাম, আমি কি করে কাজ, এই টাকাগুলো লোন নিলাম। আমি বিশেষ করে কাজ করছি বিকাশ টু ব্যাংক। ব্যাংক থেকে বিকাশ আনছি, বিকাশ থেকে ব্যাংকে নিয়ে গেছি টাকা। এরপর করছে হচ্ছে, আপনাদেরকে যদি একটু নিচে নিয়ে যাই, তাইলে এখানে দেখেন, একটু এদিকে টানবেন, টানার পর এখানে দেখেন এনপিএসবি। যে এনপিএসবি, এই যে টাকাটা বিকাশ থেকে নগদ নিলাম, আবার নগদ থেকে বিকাশ আনলাম রিসেন্ট। তো ১.৫ মাসের মধ্যে এগুলো করলাম। এর এটা করার পর আপনাদেরকে দেখাই যে পে বিল, বিদ্যুৎ বিল দিলাম এই বিকাশ থেকে। ১.৫ মাসের মধ্যে বিদ্যুৎ বিল দিলাম। তারপর হচ্ছে আমি যদি কোথাও যাই, দোকানে যাই, আমার ক্যাশ টাকা আছে, এরপরেও আমি কি করি, মোবাইল থেকে টাকাটা দিই। সেন্ড মানি আর ক্যাশ আউট না, আমি তাদেরকে পেমেন্ট করি। তাদেরকে জিজ্ঞেস করি, ভাই পেমেন্ট আছে কিনা? তারা যদি বলে হ্যাঁ, পেমেন্ট তো সব দোকানে থাকেই, তারাও কি করে পেমেন্টের জন্য সুযোগ করে দেয়। আমি তাদের কাছ থেকে খুঁজে আমি পেমেন্ট করার জন্য পেমেন্টের মাধ্যমে আমার বিলটা পে করে ফেলি। তো স্যান্ড মানি, ক্যাশ আউট এগুলো তো আছেই, মোবাইল রিচার্জ এগুলো আছেই। এর মধ্যেই, এরপরেই আপনি কি করবেন, এই জিনিসটা, লোন যদি আপনি বাড়াতে চান, ৩,০০০ টাকা ৪,০০০ টাকা লোন আপনাকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত দেয়। এটা আসলে আস্তে আস্তে লিমিটটা বাড়বে। তো আপনারা যদি এভাবে কাজ করেন, মানে শুধু ক্যাশ আউট সেন্ড মানি না, আপনার ব্যালেন্স সবসময় ব্যালেন্স জিরো রাখবেন না, আপনি ১,০০০ ২,০০০ রাখবেন। এরপর হচ্ছে আপনি লোনটা নেওয়ার পরে যে একটা সময় দিবে, এর আগে পরিশোধ করার চেষ্টা করবেন, যাতে বিশ্বাসটা বাড়ে আপনার কাছে। তো এরপর হচ্ছে পেবিল, লোন, তারপর হচ্ছে যে আপনার বিকাশ টু ব্যাংক, ব্যাংক টু বিকাশ, এগুলো কিন্তু বেশি বেশি করবেন পেমেন্ট। তো এগুলো যদি করেন, অবশ্যই আপনারও কিন্তু লোন লিমিটটা বাড়বে। এই টাকাগুলো প্রয়োজন হয় আপনি যখন মানে কারো কাছ থেকে টাকা পান না, ১,০০০ ২,০০০, তখন এই বিকাশ আপনাকে কিন্তু সাপোর্ট দিবে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওর মাধ্যমে যদি আপনি কিছু শিখতে পারেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।